আমি তোমার আব্বাকে মারিনি। অফিসার নিয়ে যান ওকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সামনে আজকে আমি সুন্দর একটি নাটক নিয়ে এলাম, আর এই নাটকটি পল্লিগ্রাম টিভির একটি নাটক। আর এই নাটকটিতে মেন ক্যারেক্টারে আছে আগুন, প্রিয়া ও রিয়াজ। তো চলুন এই নাটকটির কিছু অংশ আমরা দেখে নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু অংশ। লেটস গো। তোকে যতই দেখি মন ভরে না, সব কাজ ছেড়ে তোকে দেখ। তো বন্ধুরা, আমরা দেখলাম এই আগুনের কাজ জুতো পালিশ করা, আর প্রিয়ার কাজ কি? প্রিয়ার কাজ হচ্ছে সবজি বিক্রি করা। তো তাদের দুজনের মধ্যে কি প্রেম আছে সেটা আমরা অবশ্যই দেখে নেব। আর এই যে প্রিয়া আর আগুন দুজনা সামনাসামনি বসছে, আর তাদের মনের কথা কেউ দুজনকে কেউ বলতে পারছে না। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। দেখ দেখ, শুধু দেখেই যা, মনের কথা তো কোনোদিন বলতে পারবি নি, গাধা কোথাকার। তুইও যতদিন। তো বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই মার্কেটে সবজি বিক্রি করছে প্রিয়া, আর জুতো সেলাইয়ের কাজ আগুনের। তাদের দুজনের মধ্যে কি প্রেম আছে সেটা আমরা অবশ্যই দেখে নেব। আর তারা মনের কথা মনেই রেখে দিচ্ছে, তারা কেউ কাউকে বলতে পারছে না তাদের দুজনের ভাবনা দুজনের কাছে। চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। এটা পালিশ করে দাও ভাই। তো বন্ধুরা, এখানে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আগুনের কাছে একটি কাস্টমার এলো, আর প্রিয়ার কাছে একটি কাস্টমার এলো। তারা দুটো কাস্টমারকে নিয়ে ব্যস্ত। আর সেখানে কি দেখলাম? আমরা দেখলাম এখানে প্রিয়াকে খুব সুন্দর লাগছিল, কারণ সে সবজি বিক্রেতার অভিনয় সত্যি অসাধারণ। আর এখানে আগুনকে আমরা দেখলাম কাস্টমারের জুতো পালিশ করতে করতে তার প্যান্টটি কালো করে দিয়েছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর এই প্রিয়া আর আগুনের কাহিনীটা আমরা অবশ্যই দেখে নেব। লেটস গো। কি হলো? ও তাকাচ্ছে না কেন? টাকা বলছি। কি হলো? তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে আগুন ও প্রিয়া দুজনে মার্কেটে ব্যবসা করছে। আর সেখানে আগুনের কাস্টমারের প্যান্টে আগুন পালিশ করতে গিয়ে তার প্যান্টে কালি করে দিয়েছে। সেই দেখে প্রিয়া প্রচন্ড হাসি পেয়েছে, প্রচন্ড হাসছে। আর সেখানে আমরা দেখলাম যে আগুন এই দেখে প্রচন্ড রেগে গেল। সে মন খারাপ করে প্রিয়ার দিকে না তাকানোর কারণে সে প্রচন্ড রেগে যাচ্ছে প্রিয়া। আর তার কাছে এসে কি বললো সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। এদের কাহিনীটা খুব সুন্দর। আর এই আগুন ও প্রিয়ার যে কাহিনীটা, লাভ স্টোরিটা, সেটা আমরা অবশ্যই দেখে নেব। লেটস গো। তাকাচ্ছিস না কেন? তোর দিকে কেন তাকাবো? তুই আমাকে ভালোবাসিস না? না, তুই আমাকে ভালোবাসিস। বন্ধুরা, আমরা দেখলাম প্রিয়ার দিকে আগুনের না তাকানোর কারণে সে তার ব্যবসা ছেড়ে এসে আগুনকে এসে তার কলার চেপে ধরলো, আর তাকে বললো কেন তাকাচ্ছে না? না তাকালে প্রিয়ার অবশ্য খারাপ লাগছে। আগুনের কলার চেপে ধরে তাকে বললো তুই আমাকে ভালোবাসিস। আর সেখানে আগুন কি বললো? তুই আমাকে ভালোবাসিস? অভিমানে বললো যে না, আমি তোকে ভালোবাসি না। তো চলুন আমরা দেখে নেব এদের কেমিস্ট্রিটা, এদের কাহিনীটা, এদের ঘটনাটা। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আসুন। এদের দুজনের কি পরিণতি হয়, এদের প্রেমের কাহিনীটা কেমন সেটা আমরা দেখে নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন। লেটস গো। কি করছো আব্বা? তুমি টাকা বলে নিয়ে যেও না। বন্ধুরা, আমরা কি দেখলাম? এক হাতে ছাতা আর এক হাতে কেটলি। আর আগুনের কাছে এলো, তাকে বলল যে কালকের ব্যবহারের জন্য খুব মন খারাপ, তার ব্যবহারটা করা ঠিক হয়নি তার সঙ্গে। আর তাকে কিছু খাবার দিল, সেই খাবারটি কি সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আগুনের জন্য কি খাবার নিয়ে এসেছে তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। কারণ আমি তোকে ভালোবাসি। কালকে তোর সাথে আমার ওরকম ব্যবহার করা উচিত হয়নি। প্রিয়া আগুনের জন্য কি খাবার নিয়ে এসেছে? প্রিয়া আগুনের জন্য খাবার নিয়ে এসেছে পান্তা ভাত, লঙ্কা ও পেঁয়াজ। আর তার এটাই সম্বল, সে গরিব মানুষ, সে খাবার কোথায় পাবে? ভালো খাবার তার কপালে জোটেনি, তাই যা পেরেছে তার জন্য নিয়ে এসেছে। আর তাকে প্রচন্ড ভালোবাসে। চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। হ্যাঁ বাবু, আমি এখনই আসছি। এটাকে আমার ভীষণ বন্ধুরা, আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম প্রিয়া যে খাবারটা নিয়ে এসেছিল সেই খাবারটি খাচ্ছিল আগুন। খেতে খেতে হঠাৎ তার এক বাবুর ফোন দেখলাম। আগুন মার্কেটে বসেছিল, সেখানে যে ফোনটি গিয়েছিল সেই বাবুর কাছে এসেছে।
আর সেই বাবুর কাছে এসে তার জুতোটা পালিশ করছে। পালিশ করতে করতে হঠাৎ কি দেখলাম, বাবুর বউ একটি প্যাকেট হাতে কুকুরকে দিতে যাচ্ছিল, তাতে বিরিয়ানি আছে, সেটা বাসি বিরিয়ানি। আর সেই বাবু কি বললো যে এই বিরিয়ানিটা কুকুরকে না দিয়ে এখানে রাখতে, আর সেই বিরিয়ানিটা আগুনকে দেবে। তাই আমরা দেখব। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। এগুলো কি? কাল রাতে বিরিয়ানি নিয়ে এসেছিলাম, কেউ খায়নি। যাওয়ার সময় নিয়ে যাবি। ঠিক আছে বাবু। তো বন্ধুরা আমরা কি দেখলাম, রিয়াজের সঙ্গে যে ছেলেটি ছিল সে বাবু বাবু করতে করতে এসে সেই জমিদারকে বলল যে ছেলের পটল মাতালের মেয়েকে পছন্দ। আর রিয়াজের বাবা কি বলল, রিয়াজের বাবা বলল যে মাতাল হয়েছে তো কি হয়েছে, তার ছেলের পছন্দ তার মেয়েকে, তাই কারণে তারও পছন্দ, তো সে দেখতে যাবে পটল মাতালের মেয়েকে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। লেটস গো। পটল মাতাল আছে না, ওর মেয়েকে ছোট বাবু ভীষণ পছন্দ। বলিস কি? মাতাল হয়েছে তো কি হয়েছে? বন্ধুরা আমরা দেখলাম রিয়াজের বাবা জমিদার মানুষ, সে পটল মাতালের কাছে গিয়েছে সেখানে প্রিয়ার জন্য, আর প্রিয়াকে চাইতে গিয়েছে তার ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। সে রাজি হোক বা না হোক, হঠাৎ তার হাতে কি ধরিয়ে দিল, তার হাতে একটি মদের বোতল ধরিয়ে দিল। আর এই মদের বোতল ধরিয়ে দিয়ে তাকে ইমপ্রেস করার জন্য আর তার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। তো চলুন আমরা দেখে নেব এই মদের বোতলেই কি তার মেয়ে প্রিয়া তার সঙ্গে কি বিয়ে দেওয়ার জন্য পটল রেডি হয়ে যাবে, সেটা আমরা দেখে নেব। লেটস গো। এগুলো রাখেন রাখেন রাখেন, যতই হোক বিহাই বলে কথা, বিয়েটা হয়ে যায়। সেখানে প্রিয়া দেখছিল, আর সেটা দেখে হঠাৎ দৌড়ে এসে প্রিয়া তার বাবাকে বলল যে আমি একটি ছেলেকে ভালোবাসি আর রিয়াজকে বিয়ে করব না। তো চলুন আমরা দেখে নেব এই কথা বলার পরে পটলের কি রিয়াকশন হয়, পটল কি তার মেয়ের সঙ্গে রিয়াজের বিয়ে দেবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। লেটস গো। আব্বা, আমি ওই ছেলেকে বিয়ে করব না, আমি একজনকে ভালোবাসি, ওকে। তো বন্ধুরা আমরা কি দেখলাম, রিয়াজ একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল, আর সেখান থেকে হঠাৎ চোখে পড়লো প্রিয়া ও আগুন দাঁড়িয়ে ছিল, তারা গল্প করছিল। তো সেখানে সুসুর করে এগিয়ে গেল, আর রিয়াজ দেখলো যে তারা দুজন গল্প করছে। আর সেখানে প্রিয়া আগুনকে কি বলছে, আগুনকে বলছে যে আমি খুব টেনশনে আছি, আমার বিয়ে ঠিক করে ফেলেছে বাবা। তো চলুন আমরা দেখে নেব। কি গো, হঠাৎ করে তুমি আমাকে এখানে ডাকলে কেন? আমি ভীষণ টেনশনে আছি, কেন? আমার আব্বা আমার বিয়ে ঠিক করে। আগুনকে বলল যে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আগুন জিজ্ঞাসা করলো কার সঙ্গে, আর ওই প্রিয়া বলল যে ওই পাড়ার জমিদার বাবুর ছেলের সঙ্গে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। রিয়াজ এখানে এসে কি করবে সেটা আমরা অবশ্যই দেখবো। লেটস গো। আমি তোমাকে হারাতে চাই না, আমি তোমাকে কারো হতে দেবো না, আমি তোমাকে কারো হতে দেবো না। তো বন্ধুরা আমরা কি দেখলাম, প্রিয়া তার মনের কষ্টের কথা আগুনকে বলছিল। সেখানে হঠাৎ রিয়াজ গিয়ে তার পিছন থেকে একটি মাথায় বাড়ি মারলো, আর এই মাথায় বাড়ি মারার পরে সে পড়ে গেল। তো চলুন আমরা দেখে নেব। সেই প্রিয়া তার বাবার কাছে দৌড়তে দৌড়তে গিয়ে তাকে বলল যে বাবা আমাকে ভিক্ষা দাও, আমার এই আগুনকে ভিক্ষা দাও, কারণ আমার ভালোবাসাকে ভিক্ষা দাও, কারণ তাকে বাঁচাও, আর এই বিয়েটা বন্ধ করো। তো চলুন আমরা দেখে নেব এই প্রিয়ার বাবা কি তার বিয়েটা রিয়াজের সঙ্গে দেবে না, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওতে। আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তোমার কাছে আমার ভালোবাসা ভিক্ষা চাইছি, তুমি আমার ভালোবাসা ফিরিয়ে দাও, ওকে ছাড়া আমি। আমরা দেখলাম এখানে প্রিয়া আঁচল পেতে তার বাবার কাছে ভালোবাসার ভিক্ষা চাইলো। তো চলুন আমরা দেখে নেব এই পটল এই প্রিয়ার বাবা কি তার কথা শুনবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। আত্মীয় স্বজন আছে, সবাইকে নিমন্ত্রণ করবি। বিহাই মশাই যে বলছি এই বিয়েটা বন্ধ করুন। কি? এ আপনি কি বলছেন? বন্ধুরা আপনারা দেখলেন প্রিয়ার কথা শুনে জমিদারের কাছে গিয়ে রিয়াজের সঙ্গে প্রিয়ার বিয়ে দেওয়ার কথা ছিল, সে এটা বন্ধ করার কথা বলল। আর হঠাৎ জমিদার বাবু রেগে গেল, কারণ তার পুরো আত্মীয় স্বজনকে সবাইকে বলা হয়ে গেছে। আর সেই মুহূর্তে প্রিয়ার বাবা এসে এই কথাটি বলার কারণে সে প্রচন্ড রেগে গেল। তো চলুন আমরা দেখে নেব জমিদার বাবু পটলের সঙ্গে কি কিছু করবে, সেটা আমরা অবশ্যই দেখে নেব নেক্সট ভিডিওটি দেখে আসুন। লেটস গো। আমার মেয়ে অন্য একজনকে ভালোবাসি, ও তাকে বিয়ে করতে চাইছে, তাই আমি মামার মেয়েটা চোখের পানে সহ্য। ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি দেখতে আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে,
পুরো ভিডিওটা দেখে আসুন, অবশ্যই খুব সুন্দর লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই পল্লিগ্রাম টিভির প্রতিটা নাটক, প্রতিটা ছেলে, প্রতিটা মেয়ে অসাধারণ ট্যালেন্টেড, তাদের প্রতিটা নাটক খুব সুন্দর, আপনারা দেখে আসুন। আর আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।